অথচ নরসিংদীর ভাই গিরিশচন্দ্র সেন হিন্দু মানুষ, এই এলাকায় হিন্দু নেই, আপনাদের স্বজাতি। এই লোকটা পড়া কোরআনে কারিম এমন পড়া পড়েছিল, এমন বোঝা বুঝেছিল, প্রতিটি শব্দের 33টার উপরে তার অর্থ জানা ছিল, নয়তো তাফসীর লিখলো কি করি? বলেন আমাদের ধর্মের মানুষ না, এই লোকটা একটা হিন্দু মানুষ। কোরআন আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কথা বলেন না কেন? সে অন্য ধর্মের মানুষ হয়ে যদি এত বেশি সময় দিতে পারে আল্লাহর কোরআনের পেছনে, আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে, আমাদের একটু সময়ের পেছনে দেওয়ার দরকার না? একটু চিন্তা আসে না আপনার যে 4টা সূরা জানেন, 4টা সূরার একটাও আপনি বোঝেন না যে কি বললেন আল্লাহর কাছে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়েছিলেন, পাশেই তার বাচ্চাটা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরত তালহা নামাজে আছে, এই জন্য স্ত্রী তাকে ডাক দেন নাই। আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলেন স্ত্রী, এত মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যখন নামাজে ছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন, এর জন্য আমি কিছু বলি না। আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি, বাচ্চাটাকে এখন বিপদমুক্ত করে আমরা বসে আছি। ও স্বামী, এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল, একটা বারের জন্যও কি নজর আপনার ওইদিকে যায় নাই? হযরত তালহা বলেন, স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল। আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় এ কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে। স্ত্রী নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয়, যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না। কি বোঝা বুঝে পড়ছিলেন নামাজে বলেন আপনি? আমাদের তো এরকমই পড়া হয় নাকি? এখানে হক আদায় করে পড়ার 3 নাম্বার অর্থ হচ্ছে আপনি যে জ্ঞান ওখান থেকে পাবেন ওই প্রাপ্ত জ্ঞানের উপরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন, সেট করবেন। আপনি যতটুকু জানবেন অতটুকুই বাস্তব জীবনে আপনাকে সেট করা লাগবে। আপনি পড়তেছেন বসে বসে, আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হঠাৎ একজন ফকির, একজন ভিক্ষুক এতিম এসে আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি তেলাওয়াত করছিলেন। আপনার উচিত ছিল এই তেলাওয়াতকৃত আয়াতের যে অর্থ, যে ব্যাখ্যা, যে শিক্ষা, এটা আপনাকে এই মুহূর্তে কাজে লাগানো। আল্লাহ পাক এখানে জানাতে চাইলেন, হে নবী, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন কিয়ামত হবে এটা বিশ্বাস করে না এরকম মানুষ? নবীজি বললেন, কই? আমার সামনে যারা আছে এরা তো মনে হয় সবই কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক এখানে কয়েকটা গুণ দিলেন, বললেন না যে মানুষগুলো ইয়েতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাবার দেয় না, খাবারের ব্যবস্থা করে না, উৎসাহ দেয় না মানুষকে, এরা আর যাই করুক আমি আল্লাহ বলছে এগুলো কিয়ামত বিশ্বাস করে না। তাহলে আপনার এই আয়াতের আমল ছিল কি? আপনি যখন পড়ছিলেন, একটা ভিক্ষুক, একটা ইয়েতিম অসহায় যখন এসেছে, আপনার সাধ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দেওয়া। এই আয়াত তো আপনাকে তাই বলছিল, কথা বলেন না কেন? এখানে সাহাবায়ে কেরামের জীবন পড়লে আমরা দেখি ওনারা কোরআনে কারিম সূরা নাস আর ফালাকের 11টা আয়াত পড়তে তাদের 11 দিন 15 দিন সময় লাগতো। আর আমরা এমন মুসলমান, এ সূরা আমারে পড়তে দেন আমি 1.5 মিনিটে শেষ করে ফেলবো।